যখন আপনি মারা যাবেন, প্রাণবায়ু যখন বের হয়ে যাবে, কেউ পায়ে ধরে কান্দে, কেউ গালে চুমাবে কান্দে, কেউ বুকে ভরে কান্দে, মায় কাঁদবে, বাপ কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বন্ধু কাঁদবে, বান্ধব কাঁদবে, সবাই কান্দা কান্দা তোমার গোসল করাইয়া 3 টুকরা কাফন দিয়া জানাজা দিয়া কবরে ভাই নামবে, সন্তান নামবে, বন্ধু নামবে, দাফন করে আসলে আর কেউ কবরে যায় না। আল্লাহ কোরআনে বলেন, শোনাই ও আমার বান্দা, যখন তোমার পরকালের রাস্তাটা পরিষ্কার হয়ে দেখা দিবে, সেই দিন ইমানের বিনিময়ে আসমান জমিনে যা আছে, 7 আসমান 7 জমিন, আমি আল্লাহরে দিলেও কোনো কাজ হবে না। ওই কবর আমরা যাওয়া লাগবে না, খুব আরামের জায়গা না বাবা। এই দুনিয়ার মধ্যে কত পেট দেখলাম, খাইলেই ভরে যায়, ঘন্টার পর ঘন্টা স্বাদ নেওয়ার খায় না। একটা বড় গর্ত দেখবেন, কুচুরি পানা ঢালতে ঢালতে গর্তটা ভরাট হইয়া যায়। গোরস্থানের দিকে তাকায় দেখবেন হাজার হাজার মানুষ খাইলো বাবা, এখনো কবরের পেট ভরে নাই। কথা কন ঠিক না বেশি? পরে ফেরেশতা প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষ, তিনি ফেরেশতা নন, তিনি জিন নন, তিনি কোন দৈত্য নন, কোন জাদুকর নন, তিনি একজন মানুষ, তিনি একজন মানুষ। তুমি এবার বুঝা দেখো গো, কোন মানুষ রে আল্লাহ জমিনের ভিতরেও যাওয়ার ক্ষমতা দিচ্ছেন, তিনি হইল নূরের মানুষ, আমার আপনার নবী কামলিওয়ালা। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফিরেরা কয়, আমার মতো মানুষ নবী। এই পুরুষ লোকটাকে আল্লাযী বুইসা ফীকুম, যারে তোমাদের মধ্যে প্রেরণ করা হইয়াছিল। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষের ব্যাপারে তোমার আকীদা কি ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহু আকবার। لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে দয়াল নবীজির কদমে বসার তৌফিক দিয়েছে। কে দিয়েছে? কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়েও না পড়েও না। আপনার গায়ের পশম কখন উঠছে কখন পড়ছে খবর নাই, কিন্তু আল্লাহর কাছে লেখা আছে। তাহলে আমরার ব্যাপারে আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানে। নিজেরা তো মাত করি না রেখে আল্লাহর তো জ্বালাইলেও না, বলে ঘুম হইলে হইবে না হইলে নাই, নমাজটা করি না, কি খাইলে খাবো না খেলে নাই, সুরটা বাদ দিই তো কথা খায় না। সুদ কি মানুষ মুসলমানের সাথে মুসলমান দৌড় ছিল, গরিব নিয়ে হয়ে যে কথা কোন ঠিক না, অভাবনী করি
বাদ দিলে আর একটা হয়ে যাবে। মনে রাখবেন, যারা সুদের ব্যবসা করেন একটু সাবধান হয়ে যান, তাদের মৃত্যু হবে সবচেয়ে ভয়ানক। কবর হবে তাদের জন্য সবচেয়ে বড় দুজখ। কবরে যখন আপনি যাবেন, কবর কি বললেই হইল নাকি বাবা এটা কি মাটির মধ্যে বানানো একটা গুহা, একটা ঘর? যখন আপনি মারা যাবেন, প্রাণবায়ু যখন বের হয়ে যাবে, কেউ পায়ে ধরে কান্দবে, কেউ গালে চুমাবে কান্দবে, কেউ বুকে ভরে কান্দবে। মায় কাঁদবে, বাপ কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বন্ধু কাঁদবে, বান্ধব কাঁদবে, সবাই কান্দা কান্দা তোমার গোসল করাইয়া 3 টুকরা কাপড় দিয়া জানাজা দিয়া কবরে ভাই নামবে, সন্তান নামবে, বন্ধু নামবে। দাফন করে আসলে আর কেউ কবরে যায় না। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। দরদি কণ্ঠে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসাফির খানা তোরা জানো না, এই দুনিয়া কত মানুষ আইলো মহব্বতে দরুদ পড়ুন। হুসাইনা রে উফাইনা রে উফাইনা উফাইনা রে নবী ছাড়া এ জগতে উফাইনা আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলেন, কবরে থাকবো নি আম্মা, আব্বা, চাচা, জেডা, লুঙ্গি, কাইথন, তাগা, গড়ি, আংটি, কোট, কেউ থাকবে? যাও একটা পাঞ্জাবি দিব, এটার নাই পকেট, কথা কয় না? একটা কামিজ থাকবে, এটার পকেট ফাকেট নাই। কারণ কবরে কিছু নিয়ে যাইলে লাভ নাই। কারণ এই দুনিয়ার যত দৌলত কামাইতে পারো, কবরে তা দিয়া কোনো লাভ হবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, শোনাই ও আমার বান্দা, যখন তোমার পরকালের রাস্তাটা পরিষ্কার হয়ে দেখা দিবে, সেই দিন ইমানের বিনিময়ে আসমান জমিনে যা আছে, 7 আসমান 7 জমিন, আমি আল্লাহরে দিলেও কোনো কাজ হবে না। ওই কবর আমরা যাওয়া লাগবো নি? খুব আরামের জায়গা না বাবা? এই দুনিয়ার মধ্যে কত পেট দেখলাম, খাইলেই ভরে যায়, ঘন্টার পর ঘন্টা স্বাদ নেওয়ার খায় না। একটা বড় গর্ত দেখবেন, কুচুরি পানা ঢালতে ঢালতে গর্তটা ভরাট হইয়া যায়। গোরস্থানের দিকে তাকায় দেখবেন, হাজার হাজার মানুষ খাইলো বাবা, এখনো কবরের পেট ভরে নাই। কথা কন ঠিক না বেঠিক? ভাবেন তো না, ডাইরেক্ট নাড়তেছেন, কবরের দিকে একটু খারিয়া ফিকির করবেন, কিরে কবর, বাপ গেল, দাদা গেল, 14 গোষ্ঠী গেল, হাজার হাজার মানুষ খাইলি, ও রিসিভ বেড়েন খাইলি। কথা কন নাকি? তুই খবরের দিয়ে পেট ভরে না, খবরে দেখবেন বড় বড় গাথা, কয় বেটা আস নেই, আমার পেট এখনো বসছে না, তোরা খাইতাম। কবরে যাওয়ার পরেই 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 1 নম্বর বলা হবে, মার রব্বুকা, তোর রবকে। বলুন, আমাদের রবকে। আরো জোরে কন, কে? 2 নম্বর প্রশ্ন হলো, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আরো জোরে বলেন, কি? 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুল, এই পুরুষ লোকটা, এভাবে দেখে বলি, এই পুরুষ লোকটাকে, পুরুষ বলার কারণ হলো তিনি ফেরেশতা নন, পুরুষ বলার কারণ হলো তিনি মহিলা নন, তিনি জিন নন। জিনের মধ্যে নারী পুরুষ নাই, সংসার আংসার নাই। মনে রাখবেন, জিন একটা জীবের মতো। কিসের মতো? জিনদের মধ্যে সংসার, জামাই বউ, এগুলা কি নাই। জিনের এক উরুতে পুরুষাঙ্গ, আর এক উরুতে নারীর লিঙ্গ থাকে। ওইখানেই সময় মতো বসা লেগিয়া, কুত্তার যেমন ভাদ্র মাস পাগল, এরকমের একটা টাইম আছে, ওইটার থেকেই কেমনে জানি বাচ্চা কাচ্চা হয়। জিনের আর আমরার মতো সংসার, কথা বলেন না, সংসার মনে রেখে। পরিমরিটা কয়ে লাভ নাই, জিনের কোন সুরত বুরত নাই। মানুষের চাইতে সুন্দর কেউ, আরো যারা কান, মানুষের চাইতে সুন্দর কেউ নাই, মানুষ সবচেয়ে সুন্দর। কবরে মান হাজার রজুল, রজুল শব্দটা বলার দ্বারা প্রশ্ন হলো, রজুল কারে বলা হয়? একমাত্র মানুষের নারীর বিপরীতে পুরুষকে বলা হয় রজুল। কবরে ফেরেশতা প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষ, তিনি ফেরেশতা নন, তিনি জিন নন, তিনি কোন দৈত্য নন, কোন জাদুকর নন, তিনি একজন মানুষ, তিনি একজন মানুষ। তুমি এইবার বুঝা দেখো গো, কোন মানুষ রে আল্লাহ জমিনের ভিতরেও যাওয়ার ক্ষমতা দিচ্ছেন, তিনি হইল নূরের মানুষ, আমার আপনার নবী কামলিওয়ালা। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফিরেরা কয়, আমার মতো মানুষ নবী। আর কেউ কোনা, আর কেউ কোনা, আর কেউ কোনা, মানছে কো, আর কেউ কোনা, কোন মোল্লারা কো, আরো জোরে কয় না। আমরা কি কই?
নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী, আমার মতো মানুষ নবী। নবী আমরার মতো নেই, যাই তার বেড়িল খবর কিন্তু হারাচ্ছে, কিন্তু নবী সশরীরে আমার নবী আপনার কবরে থাকবেন। ফেরেশতা ডেকে জিজ্ঞেস করবেন, মান হাযার রাজুল, এই পুরুষ লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, যারে তোমাদের মধ্যে প্রেরণ করা হইয়াছিল। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষের ব্যাপারে তোমার আকীদা কি ছিল? সিক্স প্যাক কইতা ফিটটা বাবা রাগ কল কইলে আক্কার মুরাই আগামো কবর, কথা কয় না? এরকম দুষ্ট আছে না নাই? জামার মধ্যে ইসলাম, কলবের মধ্যে নাই। এরকম জামাতে ইসলাম আছে না নাই? এরা কয় নবীর বলে কিছু গুনাহ আছে। আর জোরে কন। আমরা যারা এখানে আসছি বেহেশতে যাইতে চাই না দোজখে? নবী বলেন আমার উম্মত দল হবে ৭৩টা, জাহান্নামে যাবে ৭২টা, বেহেশতে যাইব একটা। বেহেশতে কয়টা? কুল্লুকুম ফিন্নার, কুল্লুকুম ফিন্নার, সব যাবে দুজখে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা জন ছাড়া। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওগো গায়েবের খবর দেন ওয়ালা, যারা এখনো দুনিয়ায় আসে নাই, আসবে কবে তা আমরা জানি না, তাদের চেহারা আমরা জানি না, কিন্তু গায়েবের খবর দেনেওয়ালা নবী আসার আগে তারারে চিনে। আমরা নবী শুধু আমরার খবর জানে না গো, আমরার মরণের পর কে কোন জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, সেটার খবর জানে। নবী গায়েব জানে, সাহাবীরা ঈমান আছে না নাই? ওয়াহাবি হইলে কইতো নবী ঠিকই থাকবে, আপনি চোখের তুলে কুত্তার খবর কইতারেন না? হ্যাঁ, কেডা কোন সময় বেহেশত জীবন দুজো ইটা কইতার ভাই আইসে না তখন দুনিয়া আয়া লোকনে দেখা লইলেন, আপনি চোখের তুলে কুত্তা কইতারেন না? নাউজুবিল্লাহ কইতেন না? না না, সাহাবী কয় নবী কিয়ামত পর্যন্ত না, খালি কিয়ামতের হরে কোনটা কই যাইবে এই খবরও, কার ঘরে কোন ভূত হইবে, কয়দিন বংশ থাকবো সেই খবরও। তাহলে সুন্নিদের আকীদা সাহাবীদের সাথে আছে না? এই জন্য আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যার উপর আমি নবী আর আমার সাহাবী প্রতিষ্ঠিত, যে রাস্তায় আমি এবং আমার সাহাবী যে আদর্শের উপর, ওই আদর্শের উপর যারা থাকবে তারাই হবে জান্নাতি। বাবা কত কিছু করলাম, কত চেষ্টা করলাম, ঘাটে ঘাটে মাদ্রাসা বানাইলাম, ব্যাংকের সাথে মতো মাদ্রাসা বানাইলাম, একটা মাজার ভাঙতে পারলাম, আর জীবনে মাজার ভাঙার নাম নিবে না। দেখছেন না, সুন্নি জামাত ঐক্য হয়ে গেছে, এখনই মাজার ভাঙা বন্ধ হয়ে গেছে, এখনই ফস্তাইতেছে, কাল কি করলাম রে, কারবারটা মাজার ভাঙে দিয়ে দরবার লাগিয়ে দিলাম, সব দিদি এখনই গেছে। কথা কন ঠিক না? বেঠে আগে কোন সময় আমার মুরাইলে তুমি ইলেকশন আনতালো না, এরা মন্দির ভাঙে না, পাহারা দেয়। কথা কন ঠিক না? বেঠে কিন্তু এক মন্দির ওলা জিগাইলাম, ও কাহা এমনি পাহারা দেয়, সর্প হইয়া দমশন করে রোজা হইয়া যায়, সাপ হয়ে রই, উজা হয়ে রই, ফারা রই, বেঙ্গালি আমরা ভোট দিবানি তো সাপ আপনি গেলে দিবি লিগে। আমি তো জীবনে মন্দিরে গেছি না, আইলে তোমার বাজকে দিয়ে না, কারণ তোমরা বাবা বাংতা না, কারণ তোমরা সাথে আমরা চলছি 1000 বছর, তোমাদের গরিবে নওয়াজের সাথে দেশের হিন্দু মুসলমানের চলন 1000 বছর ধরে। খবরে গেলে আমার নবী তোমাকে চিনবে না, আর সরল হয়ে যাবা, নবী তোমার কবরে থাকবে। প্রশ্ন করা হবে, মান হাজার রজুল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জন্য সুন্নিরা নামাজ পড়ে কিনা? কিন্তু নামাজ করে না, নবী নবী করে, নবী নবী করে। কথা কও, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে
কাল আমি কাঁদবো নবী নবী, আর কত কাল আমি কাঁদবো। নবীরে দেখলে লাভ আছে না নাই? তিরমিজি শরীফ বাবে বাবু মানাকিবে রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিস, নবী বলেন মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার। উম্মত রে, যে আমার একবার দেখবি অথবা আমার যে দেখছে তারে দেখবি, তোমার গায়ে জাহান্নামের আগুন লাগবে না। কিসের আগুন লাগবে না? দুজখের আগুন। আরো জোরে কোন, দুজখের আগুন লাগবে না। ওই নবী কবরে থাকবেন কি থাকবেন না? প্রশ্ন করা হবে এই নবীর ব্যাপারে তোমার আকীদা কি? বড় ভাই কইলে ফিরা মারিতে মনে দেন, বড় ভাই কইলে মান থাকবো? এইখানে যাই লাগবো বাবা ওয়াহাবি সুন্নির ফেস। যাদের উস্তাদ তাদেরকে বানাইছেন নবী মইরা হত্যা কইলা শেষ, নবী আসতে পারে না, নবী কোন উপকার করতে পারে না। এরা কবরে যায় কি কইব? এরা কবরে গিয়ে কইলে কেডা বাবা কবর আইলে কেডা বাবা কেডা ছিলাম। কেউ যদি বইলা দেয় উনি আল্লাহ নবী কদুর শিরিক, বড় জোরে কই দিছে নবী আইতে পারে না। কথা কয় না? নবী হাজির নাজির হইতে পারে, এটা শিরিক কয় কি কয় না? আরো জোরে কন, কয় কি কয় না? বাবা খালি কয় না, আমরা বিজলায় বিগলায় কৌমিরা তো যেমন তেমন এই ওহাবি আরিয়া যায় ওই কিটা সালাফি লামো যাবি এরা তো করে বাবার বাবা শিরিক করে লিখে। এবং আমরা মনে হয় আমরা বলি ভাগল, আমরা কি কইতে কি কয় কি আবত। নবী আসতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য কবরে আল্লাহর নবী থাকবেন, জিজ্ঞেস করা হবে মান হাজার রাজুল। কাফেররা কইব লা আদ্রি, চিনলাম না তো। কাফেররা নবী চিনব? জীবনে ওয়াজ আইছে কি চিনতো কেমনে? কয় চিনলাম না। এবার যারা ওয়াহাবি, যাদের আকীদা নবী মইরা গেছে, নবী হচ্ছে গেছে, নবী শেষ, এরা বলবে কেডা হইলাম কোথায় চিনলাম না তো। কবরের উপরের থেকে যদি কেউ কইয়া দেয় আমরা নবী দূর শিরিক। কথা কয় না? দুনিয়াতে শিরিক করি না, এখন কবর এসে শিরিক করুমনি, মুরাইলেও স্বীকার করতো না, কেডা চিনতো না। আর সুন্নিরা বলবে পাগল রে, কতদিন কত মাহফিলে কাটাইলাম নবীরে পাওয়ার জন্য, জীবন থাকতে দেখতে পারি না। বড় আশা ছিল নবী কবরে আসলে সালাম দিন। এজন্য যতদিন দুনিয়ায় ছিলাম রে গুনগুন করে গাইতাম পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নূর কদমে চুমা খাবো, নূর কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, মোহাম্মদ পাইলে নিরালাই গো নবী। নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে লাই, পাইলে নিরালাই গো নবী। নবীরে পাইলে আমরা খালি নবী চাই। কথা কোন ঠিক না বে ঠিক? ওগো আল্লাহ, নামাজ পড়ছি ভরসা নামাজে করি না তোমার দয়ায়। নবী তোমার দয়া, যদি নবীর দয়া হয় তবে পার হইয়া যাব। কথা কোন ঠিক না বে ঠিক? বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, বলন বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার। এশক নিয়ে পড়েন নূরে মুজাসসাম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ। বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী
तरनवाला তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা তুমি বাদশার বাদশাহ নূর মুজাসম সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা তুমি বাদশার বাদশাহ আমার নবী সবচেয়ে বড় বাদশা কথা বল ঠিক না বেঠি এই জন্য আল্লাহকে আগে নবী চিন্তা আমার কাছে আইস আপনি যখন মরবেন বাবা আপনার বাবার ঘরে আপনাকে রাখবে না মায়ের ঘরে রাখবে না আপনার স্ত্রীর বিছানায় আপনাকে রাখবে না দুনিয়ার কোন বিছানায় যখন আপনার জায়গা হবে না যখন টাকা ছিল আব্বা ছিল টাকা নাই আব্বা নাই মা নাই বাপ নাই কেউ নাই বন্ধু নাই খেস নাই নেতা নাই খেতা নাই কেউ নাই রে কেউ নাই যখন তুমি খালি হাত দেহটা পচে যাবে ওই দেহটা প্রাণহীন দেহটারে কেউ নিতে চায় না সবাই নিয়ে মাটি চাপা দিবে কবরে তখন আল্লাহ কয় কার হাতে দিবি কয় এখন তো তারে কেউ নিবে না আমার নবী কয় উম্মত যখন দুনিয়াতে তোমার কোনো বিছানা থাকবে না আমি নবীর মিল্লাতের বিছানাটা তোর জন্য রেডি এই জন্য দেখবেন মারা যখন মারা যায় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা কোন ঠিক না বেঠে আমার বাপ আমার মা আমার দাদা আমার দাদি আমার ভাই আমার কলিজার টুকরা সন্তান এতদিন আমার বিছানায় ছিল এবার আমি তারে নবীর মিল্লাতের বিছানায় শোয়া দিলাম তা আল্লাহ কই গেল তো আল্লাহ কই মিল্লাতিল্লাহ না কইতাছে না আল্লাহর মিল্লাত না আল্লাহকে দূর আমার দ্বারা দিস না নবীরা তো দে নবী বুঝা আমারে দিব সুবহানাল্লাহ করনা নবীরা তো দে নবী বুঝা এরপরে উত্তর লই আমার তো গোছাইব এত সোজা নবী আমনি ফাটাইছে আল্লাহ কেউ মাধ্যম ফাটানোর একটা দাম আছে না আমি যদি একজন মাধ্যম লাগাই কাজ করি তাইলে আপনি মাধ্যম ছাড়া আমার কাছে পারবেন যেমন এখানে কমিটি আছে হবিগঞ্জে কমিটি আছে আজকে সারাদিন মিটিং করছি সারা রাত হয়ে গেছে এই জন্য লেট হয়ে গেছে কমিটি যারা বলবে কেন্দ্র থেকে আমাদের মহাসচিব আছেন উনি কয় কমিটি যারা কয় কই এরার আগে কোন কারণ এরা আমরা প্রতিনিধি এদের বাইরে আমরা যেতে পারবো না তো আমার নবীর আল্লাহ পাঠাইছে দাঁত ভাঙছেন জীবন দিছেন সন্তান কোরবানি দিছেন আল্লাহ নবীর বদলে কিতা কইন হ্যাঁ আল্লাহ কয় মিল্লাতে রাসূলিল্লাহ বলে রসুল হাতে দিয়া যাও আবার রসুলকে আল্লাহ পাঠাবে না হাবিব আমার তুমি সামনে যাও যদি তিনি তোমাকে না চিনেন যদি আকীদা থাকে তাইলে তিনি জানবেন কবরে তুমি থাকবে কথা কয় না যার আকীদায় থাকবে তুমি নবী কোনো কাজের না তুমি নবী কোনো উপকার করতে পারো না তুমি নবী পচে গলে শেষ হয়ে গেছো তার জন্য কিছু ফিডা তো লাগবেই কথা কয় না ইমাম বুখারী তার বুখারীতে লেখছে প্রশ্ন একটা কটা লেখছে উনি বলেন আমার নবী চিনলে ধর্ম চিনা হয় নবী চিনলে আল্লাহ চিনা হয় আগে নবীরে চিন এজন্য ইমাম বুখারী তার কিতাবে আনছে কবরের প্রশ্ন একটা মান হাজার রাজুল এই পুরুষ লোকটাকে না কনসেন যারা ওহাবিয়ারা বাপ ডাকলে কইব ইয়া রাসূলুল্লাহ কইব আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কইব বড় হুজুরে 3 ঘন্টায় 365 দিন ওয়াশ করে দিছে ইয়া রাসূলুল্লাহ হলাম কইছ না কথা না ঠিক ঠিক অথচ নামাজে সব বলতেছে ইয়া নবী সালামু আলাইকা আমাদের আত্তাহিয়াতু আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এটার আরবিতে অর্থ করলে হয় ইয়া নবী সালামু আলাইকা সুবহানাল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর একটা অর্থ হলো ইয়া নবী সালামু আলাইকা নামাজে নবীরে সালাম দেয় বাইরে কয় বেদাত কথা কয় না তার মানে এরা বুঝা নামাজ পড়ে আর নাইলে এরা বুঝা সূর্য চুরি করে এরা হইল নামাজ চোর এরা কি চোর এই জন্য নবী কইছে নামাজ চোর যাবে না জান্নাতে তার জন্য জান্নাতে তালা বাউল্লারা কইতারে না দেখে না গারো সুফাদা দিল না তেলেম কালাম নাই দেখে আর কি হেস লাগাই দিছে আমরা না কইতাম পারি কথা কোন ঠিক না বেঠি ওই আমার ভাইয়েরা নামাজ চুরি করে না নবী কয় সাবধান নামাজ কইলাম চুরি করিস না সাহাবী কয় নামাজ আবার চুরি কিতা উল্টা ফুলটা কাম করে নামাজের ভিতরে নামাজ চোর কথা এরা নামাজ চুরি করছে না মিয়া
নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হয় না, আর নামাজের বাইরে ইয়া নবী সালাম আলাইকুম কইলে শিরিক। যারা শিরিক বুঝাই দিছে এর জীবনে। আচ্ছা, আপনি মনে হলেন রসগোল্লা চিনে না, চিনেন না আপনি রসগোল্লা? আমেরিকার থেকে বেড়াইছে, এরা যদি এক বেড়া কয় আমি এটা খাইতেছি বিষ মুড়াই তার মিলে খাইতে তুমি তো এখানে তো আর কেউ চিনে না, বাসাও বুঝে না। ফেরেস্তার বাসা বুঝবেন আপনি? আপনার দুলাবেলে চিনবেন? চিন্তা হচ্ছে না। ফেরেস্তা ককেরা ও যে ওই বাবা শিরিক করতাম না, শিরিক করতাম না, শিরিক করতাম না, শিরিক। এরপরে কোনো দরবাইয়া দ্রুত দরবার শুরু হয়ে যায়, মুরাইয়া বাপ ঢাই দেয় নাকি। তখন দেখেন ফেরেস্তা কি করবে, যখন বলবে লাদ আমি চিনলাম না কেডা, তখন ফেরেস্তারা তার বাম ডান দিকের পাটটা উঠাবে, কবরের ডান পাটটা। দেখতো এটা কি কয়টা জান্নাত, এটা তোর নসিব আসিল আমলের কারণে। এটা কি আসিল? আমলের কারণে তোর নসিব এটা ছিল, ঠিক না বে ঠিক? নসিব এটা ছিল, কিন্তু এই যে নবী চিনছিস না, এই মাত্র ক্যান্সেল হয়ে গেল। পাটটা লাগাই এগুলো দুজখের বাতাস খাইন বই। তাহলে নবী না চিনলে উপায় আছে? আরো জোরে কর। এই জন্য আল্লাহ কোরআন আগে চিনাইছে না নবী আগে চিনাইছে? কোরআন আসছে 40 বছর পরে, নবীর আল্লাহ পাঠাইছে 40 বছর আগে। কথা কোন ঠিক না বে ঠিক? নবীর গোলামি আল্লাহ করাইছে 13 বছর। নবীর গোলামি করছেন 10 বছর। তারপরে আইছে নামাজ, তারপরে কি আইছে? নামাজ। ওই বগা কইতারছে না মা খাদিজা নামাজ পড়ছে না, নাউজুবিল্লাহ। বাবারে মা খাদিজা যে সময় নবীরে মানছিল, এই সময় নামাজ পড়ি আমরা, এক নামাজও টিকতাম না এই সময় যাতায়াত করলে। মা খাদিজা জাত ত্যাগ স্বীকার করছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। ওনার মতো নারী একদিন যদি মা খাদিজার ওয়াজ করি তাহলে বুঝবেন উনি কি কষ্ট করছে। আল্লাহ আল্লাহ, এটা সম্ভব না কারো দ্বারা, অসম্ভব। এই জন্য তার নামাজ বিনা নামাজে জান্নাতীদের সরদারিনী নয়। আল্লাহ নবীর পরে যিনি জান্নাতে যাবেন তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার গর্ভে জন্ম নিয়েছে মা ফাতেমাতুজ জাহরা তাইয়্যিবাত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিন্তা করে না, বেশি লেট করুন না, 12টা 20 বাজে তো, আর কতক্ষণ চলবে? এরা যে ওয়াজ করে আমি বুঝি না, একটু ওয়াজ করি কাইলে যায়। এই যে আমার বাসার হানাফি বাবারে পারছেন আমার ফোন দিত, ডরে দেয় না, দিলে দিন বহা একসাথে 2-3 হানা আঙ্গাবো, কবুল যে কয় বেটারে করলে যাবে। এবারে মাহফিল একটা করুন তো মানুষের 2 কথা শুনে যাবো। ইহানো জায়গায় একবার দৌড় দাও, ওইখানো জায়গায় একবার দৌড় দিই। এত ফেডো বুক থাকলে তো ফেডের বুক মজতো না, কথা হয় না। আমার বদলে যা দিবেন আপনার দেখা যায় আল্লাহ প্রতিটা আটতেও কিছু মিলায়, বইয়া থাকলেও আছে না নাই? হ্যাঁ, আল্লাহ দেয় নেওয়ালা, ঠিক না বে ঠিক? খালি মাহফিল করলি তো একবার চিন্তা করেন স্বাস্থ্যটা কি কষ্ট করে তুই যে যারা 2টা মাহফিল করি তা খানা আসা না খালি দৌড়ে কষ্ট হইতেছে আপনার আর না। মাঠের মধ্যে মাহফিল করছেন, খোলা জায়গা তো কিছু কষ্ট তো হইবে। তা রিসির মানুষের কষ্ট করার কথা না, এরা শরীর তেমনি স্ট্রং আছে, কথা কেন। আগে যদি কোর্ট স্টেশন যে গেছে বাড়ি কই রিসি আর কি না বানাইলা কথা বালা করছেন, একটা বালা কথা শিখাই আর কেউ কইলে দৌড়াবো দৌড়াবি। এটা ঠিক কইছে, বাদাম বাড়ি বাদাম রাইট কথা, এই বাদাম মহিলা দৌড়বার দেবে মূল। কদিন আগে এক মার্ডার হয়েছে, আমি কুজা দেয় তোর বাদাম করছে, আসা না আসা এক বুড়া গরজমে খুঁজতা নেই, মার্ডারটা বলতে আগে করে দিয়েছি। না না অবশ্যই না, আপনাদের খাচ্ছ তো খারাপ হইলে অথবা নেতা হইলেন দেখি। এই যে আমি আমার যে মুরব্বী বাবাজির সাথে আমি কথা বলি, অত্যন্ত ভদ্রলোক মানুষ, সাংঘাতিক শরীফ মানুষ। এই যে হ্যাঁ সাংঘাতিক শরীফ মানুষ, গেলে গার হইতেন না, আন্ধার হয়ে যাবে জগৎ। খুব বুদ্ধিমান কথা বলে আমি শুনলাম। আমি সবাই ওনার কথা বুঝতো না, আমি তো সর্দারের হতে লেগে বুঝবা না। আসলেই কত কত নম্রতা আমার, আমরা তো আর তো কিছু বুঝি না, আপনারা সব মানুষ বুঝি না, মুখ্য সূক্ষ্ম মানুষ যা ওই বুঝি। এই জিনিসটা যদি আলেমদের মধ্যে থাকতো তাহলে সবকটা আল্লাহর ওলি। মানুষের মধ্যে অভাব ওইটা, আমরা ফিররার মধ্যে অভাব ওইটা, নিচু হইতারি না, খালি গলা বার কামছে কমছে কেডা, কথা ঠিক না ঠিক? এই কার থেকে কেডা বড়, এই ফিররা ঠেলাঠেলি করে আজকে ওয়াহাবিরা সুযোগ করে দিচ্ছে, কথা বলেন ঠিক না বেছে? আজকাল যদি সবাই মিললে আগেই এরকম মজবুত থাকতাম, আমাদের মুরব্বীদেরকে এরা কবর হাত দেওয়ার সাহস পাইতো।
আচ্ছা আপনি বাপের কবর যদি আপনি চিন্তা থাকতে বেটা মুইতে আইতারে আপনি কিল্লিয়ে বেটার বুঝলেন কেউ কথা বলেন আমার বাবার খবরে যদি মুততে কুদাল দিয়ে কুবাইতে আমি তাতে থাকতে কুবাই তোর বাপ ডাল এরা আমাদের বাপ শাহজালাল আমার বাপ বাপ যেদিন জন্মদাতা পিতা থাকবে না সেদিন শাহজালাল থাকবে কথা বলেন ঠিক না বেছে আউলিয়ারা খবরে সাহায্য করতে পারে কি পারে না আরো জোরে এখন পারে কি পারে না কওমিদের বড় বড় আলেমরা লেখছে খবরে দেখেন পীর কি লিখে ধরবেন কামিল পীর ধরলে কি লাভ হয় কবরে আমরা সুন্নিরা সাহায্যকারী অভাব নাই কথা কোন ঠিক না বেঠে নবী তো আছে না নাই বাবা তোমরা যেই পাগল যাতা দিয়ে ধরে লেগো নবী সুমানা দিয়ে ছাড়তাম না উষ্টা দিয়ে মুরা দেও নবী সুমাটা দিলাম কথা কয় না আর এখন না শিরিক তারা জানতো না এই শিরিক করার পরেই পর্দাটা উঠে করবো যে বেহেস্তে গেছলে জাহাজ নামাজ হয়েছে বেহেস্তে যেতে কিন্তু ফুরুত গল খাই লইছে নবী চিনছিস না অনেক দুজো হবই থাক কেয়ামতের দিন আবার নবী চিনলে তোরে দেখা যাবে এর আগে কোনো উপায় আর সুন্নি বেড়ান তোর কয়দিন লাগবো এরকম বেটা সারাটা জীবন নিচু কবরে থাকলে একজনই কারণ সারা জীবন গাইছি জ্বালা জোড়া হে না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়া হে না জ্বালা জোড়ায় না রে নবীর প্রেমের আগুন জ্বলতেছে না আপনার ভিতরে হাইরে অনেক পাবলিক আছে দেখছি আমরা চাইতে এসকো বেশি ইয়া নবী সালাম আলাইকুম হাজার পর নাই কান্দি নবী আমরা দেখে কি দেখে না আপনারা কেটা কি দেখাই আসেনি কখন নবী জানেন ফুডি মাছ না কাতলা মাছ না বোয়াল মাছ না কানলা মাছ কুর্তি কাঞ্চুর কার দিকে টানচুর কেমনে আনচুর চুরি করে না বাটপারি করে না সিটারি করে না দখলদারি করে সব নবী করতে খানা তো নিজও খানা মানুষের মনে হলো খানা কথা কয় না এক তিন কানা এক কানা একটা জিগা কিরি কি জানি একটা কিচ্ছা আছে না এই কিচ্ছা তখন যেতাম না হাতির ভাও দেখতে কিরম থাম্বাল্লা আর একটা দাঁতও ধরছে কিরকম ওইটা কর ইয়াল্লাহ ঠেঙ্গা বেন্দাল্লাহ আরেকটাকে মাথার দর্শক বাবা মস্ত বড় কুলার মতো হাতি একটার কথা ঠিক হয়েছে খানা তো কথা কেনা খানা আউলিয়ার দরবারে না গেলে চোখ খুলবে আরো যেরকম খুলবে নবী কবরে থাকবেন কি থাকবেন না থাকবেন এবার আসুন নবী চিনলেন নবীকে চিনার পরে যদি বদামল হয় কবরে আযাব শুরু হইতে পারে নবীও আপনাকে চিনতে হবে নবীও আপনাকে চিনতে কবরের আযাব থেকে আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না শুধু নবী লাগবে কে লাগবে যেমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কবরে দেওয়া হলো একজন শ্রেষ্ঠ সাহাবী রাসূলুল্লাহ তার জানাজা পড়ছেন নিজেও কাঁদছেন বলছেন আরশ লৌহ কুরসিও কাঁদতেছে ফেরেশতারও তার জানাজায় আছে নবীজি ওই বৃদ্ধাঙ্গুলিতে ভর করে হাঁটতেছেন সাহাবীরা বললেন রাসূল এমনি হাঁটেন কেন কারি ফেরেশতা ভাবার তোর ঘুরে জায়গা এই পরিমাণ ফেরেশতা জিলে জোরে কইতেন না সুবহানাল্লাহ ওই সাহাবীকে যখন কবরে রাখা হলো কবরে রাখার পর আল্লাহর নবী যখন ওই কবর থেকে উঠে দূরে চলে যাচ্ছেন হঠাৎ করে পাখির মতো উড়াল দিয়া নবীকে আল্লাহু আকবার বলে কবরের মাটি থাবাইতে আছে নবীজি আল্লাহু আকবার করে জোরে ধমক দিয়েছে কবরের মাটি থাইমা গেছে সাহাবীরা দৌড়ে আসছে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার আপনি তো কবর থেকে চলে যাচ্ছেন হঠাৎ আপনি পেরেশান হয়ে এত জোরে চিৎকার কেন করলেন বুড়ারি আমার মাঝকে কবর চাপা দেওয়ার জন্য আসতেছে যে চাপটা মারলে ডানের হাড়গুলা বামের হাড়ের ভিতরে ঢুকে যায় সাহাবীরা কি আল্লাহ এত বড় মর্যাদাবান সাহাবীর এই অবস্থা কেন গো নবী কো আমার সাদ একদিন পেশাব করে পানি লুতে গাফলতি করছিল সাহাবী রাসূল এই জন্য কবর তো তার জন্য রেডি হয়েছে আমাকে সে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা খারাপ আমার দিল সিফাত দিলাম ঠাইট মারা যাবো আমি যখন ধমক দিলাম আল্লাহু আকবার বলছি সাথে সাথে জমিন জায়গা থেমে গেছে জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তাইলে নবীর দরকার আছে না নাই কারণ এক বেড়ায় ওয়াজ করতেছে আজকে এত লম্বা ওয়াজ করতাম না রাতটা লম্বা হয়ে গেছে আমি ক্লান্ত খবরে যখন নবী মা ফাতেমাকে কবর দেওয়া হলো বললেন খবর কে খবর তোমার পেটের ভিতরে কে ঘুমাই রইছে রাসূলের মেয়ে বুঝি না খবর তোমার পেটের মধ্যে জান্নাতের রমণীদের সর্দারিনী বুঝি না কি বুঝোস আমল বুঝি
আর নবী কইছে তোরা মতো দুই চেহার কাবুত না নবীর সাথে না থাকলে জোরে কর না সুবহানাল্লাহ। এই ওয়াজ আরেকদিন করবো। আহলে বাইতকে অপমান করে কারা? এই জামাত শিবির। কথা কন ঠিক না ঠিক? ওমা কি আদেশ করতে আছে শিবিরের একটা নেতা কয় কি নবীজি গেলেন ফাতেমাকে বললেন ফাতেমা আমি তুমি নবীর মেয়ে কোনো লাভ হবে না, পরিচয় দিলে কোনো দরকার নেই, কোনো কাম হইতো না, খালি আমল দিল, খালি আমল। নাউজুবিল্লাহ কইতেন কি ওইটা কথা? নবীর মেয়ে নবীর খুন, এটা তো বেআমলই হতেই পারে না। কথা কন ঠিক না ঠিক? নবী মেয়েরে ওয়াজ করতেছে তাওয়াজুর জন্য। যারে রাসূল বলেন জান্নাতি রামণীদের সর্দারিনী, সর্দারিনী মানে বুঝছেন? সর্দারিনী মানে বেটেনতে কেডা কোন বেহেশত যাইবো এই সিদ্ধান্তটা কিয়ামতের দিন মা ফাতেমা দিব। আর আস্তে কান সুবহানাল্লাহ, সিদ্ধান্তটা মা ফাতেমার কাছে লিস্টি থাকবো, ডাক্কা ডাক্কা দিব, তুই যা তুই যা তুই যা। খালি বেহেস্তি না, বেহেস্তি বাটনে ওয়ালা। আর এরা কয় কি বুঝাইতো চা বাবা গো নমাজ না পড়ে ফাতেমাও ভাই হইতেছে না, আমল করো হালে আমল করো, ফাতেমার কোনো দাম নাই, নবীর বেডি এবার কোনো শান নাই, জোরে করতেন না নামাজ পড়ি। এগুলো ইয়াজিদের ওয়াজ না? তাহলে এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে মোমবাতি বুঝছাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া जहाज़ उम्मत का हक में कर दिया है आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह सलामुन या। क्यों बुडुर दी बिन्नी करा বাবা মুখে সুন্নি গুলি আমরা ভিডিওটা খাওয়াই, এই জন্য আমরা মাঠে চলে আসছি। আর কত বসে থাকবো? কথা কন ঠিক না বেঠে? এইবার আপনাদের সামনে আমরা আইছি, যদি শরম দেন রসুল রেগে খুব আমনের উম্মত লজ্জা দিছে, ইলাইনো কুফার মুসলমান হই। কি মুসলমান কুফার মানুষ? 40,000 মানুষ মুড়ি দিছে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুর কাছে যে আমরা ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করব, জীবন দেব, সব দিব। আহারে ইয়াজিদের ডরে যখন খালি দাউডা বাইর হচ্ছে, আসরের নামাজ জোহর থেকে আসরের ভিতরে সব দিছে। আমরা কি ইজ্জত মুসলমান? কথা বলেন এইরকম মুসলমান? একে আমরা শাহজালালের প্রকৃত সেনা। আরো যারা কেন আমরা শাহজালালের প্রকৃত সেনা কিনা? তাইলে কি ডরা মুখে রে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে আমার একজন মুরব্বী শাসাই ওয়াজ করছে, বাবারে তোমার ভিড়টা অনেক বড়। আসলে তো 210 ডিস্ট্রিক্টে তো এত বড় দরবার তো না, গরু কতলা জব হইছে, ছাগল তো কুচি করে নেই। আমার কয় তোমার ফিরগির বাজারটাও গরম, মাহফিলের বাজারও গরম, বইয়ে থাকলে ফুয়ের বাজারও গরম। সাবধানে থাইকেও মানুষের থেকে দুশ্মন বা বাড়াইও না, এটা তো ভালো না। যারা এমপি মন্ত্রীগিরি করে কোন খারাপই করে। আমি বললাম মরণ কার হাতে? আল্লাহর হাতে। হায়াত কার হাতে? আল্লাহর হাতে। ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। আমি কি ভাবো কি না ভাবো কার হাতে? আল্লাহর হাতে। এরপরে ওয়াজ করবেন নি, আর কোথাও দর করে লাভ নেই জায়গাতে। আমাদের রক্ত আপনাদের জন্য, কার জন্য? আরো জোরে করেন। যেদিন ইমাম হুসাইনের হাতে বায়াত হইয়াছে, খেলাফত লইছি, সিন্নি খাইবার লেগে না খেলে, আপনাদের ইমান হেফাজতের জন্য সবার আগে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম। এই জন্য আমি বাইরে গেছি। সকল অসম্মানের উপরে একটা ভোটও যদি পাই, আমি বিন্দু মাত্র অসম্মান বোধ করব। একটা ভোটও যদি দেন, তাহলেও আমি লজ্জিত হব না। রসুলের কাছে যা পাইছি তাহলে হয়তো শাহজালালের জুতার বাড়িটা আমি না খাই বসুন, আমি কোন বাবা আমি খারিছি, আমার বহুত সম্মান আছে, বহুত কিছু আছে, আমি গুল্লি মারছি তোমার লাগিয়া, বাবা তোমার মাজারও হাত দিব, এই সংসদ আমাকে যেতেই হবে। দেখে দেবো এদের কাছের গোড়ায় কি পরিমাণে এলেম থাকে। প্রমাণ করো মাজার ভাঙা কোথায় পেয়েছো তোমরা? মাজার রাসূল নিজে করেছেন, মাজার সাহাবায়ে কেরাম করেছেন, ভাঙো তোমরা পাইছো কি? শৈলের জোর। কথা বলেন। এই সংসদে একটা বক্তব্য দিলে দেখবেন জাতি বুঝে যাবে মাজার কি জিনিস। আমরা গাজাখুরের মাজারকে মাজার বলি না,
জড়ার মাজারকে আমরা মাজার বলি না, কথা কর ঠিক না বেঠে? এইগুলো এর এমনি থামসা তুমসা করে কতক্ষণ উরুজ করে গেঞ্জা গুঞ্জা খাইয়া জায়গা পরে কুত্তা মুতে না কেডা কিতা করে, এটা পরের কথা। কিন্তু রসুলের আওলাদদের মাজার, পীর আউলিয়াদের মাজার ভাঙার কোন অথরিটি কারো আছে? বুজুর্গের মাজার করছেন সর্বপ্রথম আমার নবী নিজে। আর এরা বান নবী কইছে ইহুদির কবর বানতে, এর আগে আল্লাহর ওলির কবর হইল না। নাউজুবিল্লাহ বলবেন না? তো বেশি তারও কয়েকটা মাহফিল আছে আমু ইনশাল্লাহ। তুই মন করে দিন মাজার কেমনে নবী বানাইছেন কয়ে দিন না। সাহাবিয়ে মাজার বানায় আর ওহাবিয়ে, এরা কি বেহেশতি না জাহান্নামী? নবী কয় আমি মাজার বানানির পক্ষে, আমার সাহাবি মাজার বানানির পক্ষে, আর এরা বিপক্ষে। তাহলে নবী কয় যারা সাহাবির পক্ষে এরা হইল জান্নাতি, যারা বিপক্ষে সুজা দুজখী। তাইলে আমরা বেহেশতের পথে আসি না? না, যতদিন লাগে ওয়াজ করুম, বহাজ করুম, চ্যালেঞ্জ করুম, কিতাবের আবার ছুরুম, লাডি লইতাম না। এরা ফট করে লাডি লইলা, বুঝছেন না কিল্লি গিয়া 2 নম্বর। আরো যেরকম কি এরা বালুই বুঝে, বাবা রে ফিটাফিটি সারা পারতাম না, কারণ কিতাব তো বুঝিও না, বালা হয়ে যায়। কারণ একদল আছে ইলিম থাকলেও কিতাব শুন, কিতাবও যেটা আছে এটা কনা। আমি কদিনে কয়েকটার দর্শি কি হইতো কন্যা করে কয়েকটা কইলে ভাবলি কি বুঝতো না। হাজির নাজিরের দলিল এলি যখন জিজ্ঞেস এটা পড়ি না করে কয়েকগুলো সেন্সিটিভ বিষয় তো, উর্দু জগতের বিষয়, মানুষ না বুঝে শিরিক করবে। আমি হ এটা বালি বুঝে নবী সান্ডা এলো শিরিক হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠি? আর তোমরা ফেট বেজবার লেগে সামরা সুমরা যা আছে খামরায় কুমরা ট্যাং টুং গুড়া গাড়া সব লয়ে যাবা, সব যায়। আর নবী সানাইলে সমস্যা। তাহলে আমরা কি এরকম হবো কুফার মানুষের মতো? হা হা হা, কুফার মানুষ কত বড় বেইমানি করছে, সারা দুনিয়ার মানুষ এখনো তারা দুরু দুরু সিসি করে, করে কি করে না? আরো যখন করে কি করে না? মনে রাখবেন আবার শাহজালালের কাছে যেতে হবে। ও মিয়া সিলেটে বেটেন, আবার শাহজালালের কাছে যেতে। কিয়ামতের দিন যখন হবে, এই যে কবরে যখন যাবেন, যদি শাহজালাল কবরে চলে আসে, আল্লাহ মাফ করে দিবে। আরে কৌমিদের বড় হুজুরের ওয়াজ কি লেখছে দেখেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ এক মুরিদ, উনি খাজা সাহেবের সাথে হিন্দুস্তান চলে আসছিলেন। উনি সোজা মানুষ ছিলেন, সাধারণ মানুষ। তো খালি বারবার হুজুরের হাতে ধরে রাখো, বাবা ভাই আমার একটা কথা, পীর ভাই আমি পরে আপনার কাছেই তওবা করছি, তালিম নিছি, হ্যাঁ আপনি আমার মুর্শেদ, আমার মুর্শেদ আপনার হাতে গসাই দিছে গো, আমি মরণ রে বড় ডরাই, তার চাইতে বেশি আমি কবর রে ডরাই। কারে ডরাই? আরো জোরে না। হ্যাঁ সূরা ওগুলো ওয়াজ করে মা ফাতেমারে কবর দিয়ে বলে আমল লাগবে, আমল। অথচ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন কবরে যাবেন, যাকে আল্লাহ সালাম দিছে, সুবহানাল্লাহ দিতেন না? যার আমল নামে এক তো নামাজ নেই, একটা রোজা নেই, কিন্তু কে সালাম দিছে? আরো জোরে না কে? তো উনারে শেষ সময় নবীজি তো উনি থাকতে বিয়ে করেন নাই, ওনার মাথাটা তুলে লিয়ে কইল, খাদিজা তুমি আমার কাছে একটা কিছু চাও, তোমার দিন। মা খাদিজা চোখের পানি ছেড়ে নবী আসলে দিবেন, তাহলে আমি কিন্তু চাও। নবী গো, ও নবী আমি গিরাত জাহানতের পোশাক চাই না, কিচ্ছু চাই না গো নবী, আমি কবরে কেমনে একলা থাকবো? শুনছি কবর টবর অন্ধকার হবে গো নবী, আমারে কবরে রাখার আগে আপনি নূরের নবী কবরটাতে একটু ঘুমাইবেন। বুঝলে? মঞ্জুর, হ্যাঁ তোমার কবর আমি শুইব, আমি গড়াগড়ি দিয়া তারপর তোমার শুনবো। কিন্তু খাদিজা কেন? নবী গো আমি জানি আপনি নূরের নবী, আপনি নবীর পরশ সেই মাটির মধ্যে লাগবে, কিয়ামত পর্যন্ত নূরে ঝলমল করতে থাকবে। দেখছেন খাদিজা রাখি দেখি, আর হুংদা মৌলবী রাখি দেখি। নবীকে ঠিক আছে, আরটা কি চাইতে? আরেক থইল, নবী গো দয়া করে নবী আপনার কেন ভিতরের যে জামা মুবারক গেঞ্জি খানি আছে, যেখানে গাম মুবারক লাগা, আমার কাফনের ভিতরে ওই গঞ্জি মুবারক একটু দিয়া দিবেন। খোদার ফেরেশতা যখন আমাকে পাকড়াও করবে, কোনো জবাব দিতে পারবো না। আমার বিশ্বাস আপনি নবীর জামা মুবারক আমি খাদিজার সাথে দেখলে কবরের আযাব ধারে কাছেও আসবে না। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে সঙ্গে নিও আমারি মরণের কালে, আমারি মরণের কালে
তোমার হাতের পানি দিও, আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না জড়াইও, আরে মুর্শিদের সিরাতে না, মুর্শিদের সিরাতে নাই আমার কাফন দিও, যাইতে সঙ্গে নিও। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। কথা কন ঠিক না বেঠিক? ওই লোকটা কানতে কানতে মারা গেলেন। গরিবে নওয়াজ বলেন জানাজা পড়ে কবরে আমি চক্ষু বন্ধ করে তাকায় দেখলাম আমার পীর ভাই মুশকিলে পড়ে গেছেন। মন কার নাকি দেখা কাফাকাফি শুরু করে দিছে, থতমত খাইছে। থতমত খাওয়ার পর উত্তর ঠিক মতো দিতে পারে নাই, কিছু বুঝতেছে না। ফেরেস্তা মনে করছে এটা কোনো মালাউন হবে, বুঝে নাই। এই জন্য ফেরেস্তা আজাবের ফেরেস্তাকে কল করছে। আজাবের ফেরেস্তা আসার আগে আমি যখন সাহায্য করতে যাব দেখলাম তারই আগে আমার মুর্শিদ খাজা ওসমান হারুনের রূহ মুবারক তার কবরে। ফেরেস্তা হুজুর আপনি এটার ভিতরে করে আপনারা তো এত আজাব দিতে পারতেছি না, দিলে আমার লইয়া দিবেন, নাইলে বাচ্চা ফেরত যা। কেন? এটা আমার মুরিদ, আমি সাক্ষ্য দিতেছি, বুঝো না? সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি তার কালেমার ব্যাপারে, তার ঈমান ইসলামের ব্যাপারে। যদি বুঝে ভরে তো লইয়া যা, আনে তো বেডিলে আমার লইয়া আজাব লইয়া। আল্লাহ করে ফেরেস্তা আইফোর আমার ওলি যারে খুলো লয় আমি তারে মাফ করে দিবে। এটা কুত্তারে ব্যস্ত দিলেছি। সুবহানাল্লাহ কইতেন। আরে পাগলা তো জিন্দেগি কাটাইছে আমার ওলির জন্য, আমার ওলি নিজে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ কইতেন না? মুর্শিদ আমাদের কবরে থাকবেন, এই জন্য সুন্নির আর কোনো চিন্তা আমি কুছি না, তো আল্লাহ কুছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ কো তোরা যারা নবীর গোলাম তোর আর কোনো চিন্তা, আরো যেরকম চিন্তা, আল্লাহ যেন আমাদেরকে নবীর গোলাম হিসাবে রাখে। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন।